আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনাদের হাতে যদি সময় থাকে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সুন্দরভাবে শুরু করলেও সব সম্পর্ক সুন্দর থাকে না। একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর তাই বিশ্বস্ত জীবনসঙ্গী খোঁজা হয়ে পড়েছে কঠিন। সুন্দরভাবে জীবন কাটাতে সৎ ও চরিত্রবান সঙ্গী নির্বাচনের বিকল্প নেই। কিন্তু কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার মানুষটি সৎ নাকি চরিত্রহীন? চলুন জেনে নেই চরিত্রহীন নারী চেনার উপায়। চরিত্রহীন নারী চেনার জন্য অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। কমেন্ট করে আপনার মতামত জানাবেন। মেয়েদের সবথেকে বড় সম্পদ হলো তাদের চরিত্র। কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায়। তার সাথে সাথে সে মেয়েকে যে বিয়ে করে তার জীবনও শেষ হয়ে যায়। তাই বিয়ের আগেই মেয়েদের চরিত্র সম্পর্কে জেনে নেওয়া উচিত। কিন্তু একটি মেয়ে চরিত্রহীন কিনা বাইরে থেকে দেখে বুঝবেন কিভাবে? তাই আপনাকে মেনে চলতে হবে কিছু কথা। ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্য ও তার পরিবারের জন্য গর্বের কারণ হতে পারে, আবার কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ। অনেক গুরুজনেরা বলেছেন কিভাবে সৎ ও অসৎ চরিত্রবান মেয়ে চেনা যায়। একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করা মেয়েরা কখনোই ভালো হয় না। তারা একজনের সঙ্গে থাকে আর মনে মনে চিন্তা করে অন্যজনের কথা। এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ সময় বয়ে আনে। এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে একদম ভালো হয় না। চরিত্রহীন নারীরা লোভী প্রকৃতির হয়ে থাকে। এরা নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের জন্য ছেলেদের সাথে সম্পর্ক করে। এদের জীবনে বন্ধু বান্ধব ও সঙ্গী অনেক থাকে, কিন্তু প্রকৃত বন্ধু কেউ থাকে না। কিছুদিন পর পরই এদের সঙ্গী বদল হয়। আজ একজন তো কাল অন্যজন। চরিত্রহীন নারীরা মূলত কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ছেলের সাথে মেলামেশা শুরু করে, আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্ভব কেটে পড়ে। তখন আর কাউকে চেনে না। এদের জীবনে ইমোশন বলতে কিছুই নেই। কারোর ইমোশনের কথা এরা ভাবেও না। চরিত্রহীন নারীরা সবসময় টাকা দেখে মানুষ পছন্দ করে। তারা ভাবে কার কাছ থেকে কত বেশি টাকা পাওয়া যাবে বা কার কাছ থেকে কি সুবিধা ভোগ করা যাবে। একজনের কাছ থেকে যদি ভালো কিছু না পায় তাহলে তারা অন্যজনের কাছে চলে যায়। এদের চোখের দৃষ্টি খুব নির্লজ্জ প্রকৃতির হয়ে থাকে। চরিত্রহীন নারীরা ছেলেদের দিকে এমনভাবে তাকায় যেন সে তার ভেতর পর্যন্ত পড়ে নিয়েছে। এইসব নারীরা জীবনসঙ্গী হিসেবে একদমই ভালো না। এরা যখন তখন যে কারো প্রেমে পড়ে যায়। এদের জীবনে চাহিদা থাকে অনেক। নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রাখে। আমার অনেক মেয়ে আছে যারা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে এক একদিন এক একটা ছেলের সাথে কথা বলে। আপনি হয়তো ভাববেন যে সে একমাত্র আপনার সাথে কথা বলছে, আপনার সাথেই তার সম্পর্ক আছে, সে আপনাকে এরকমভাবে বশ করবে। অথচ সে গোপনে অনেকগুলো সম্পর্ক রাখছে, কিন্তু কেউ জানেই না অনেক ছেলেদের সাথে কথা বলছে। আপনি ছাড়াও অনেক মানুষের সাথে তার সম্পর্ক, তবুও সে নিজেকে সিঙ্গেল বলে বেড়াচ্ছে। এদের থেকে সবসময় সাবধানে থাকবেন। একটা ছেলের জীবন নষ্ট করার জন্য একটা ছলনাময়ী নারী যথেষ্ট। তাই সবসময় চেষ্টা করবেন এসব নারীদের কাছ থেকে নিজেকে দূরে রাখার। আর অবশ্যই কখনোই চরিত্রহীন নারীদেরকে বিয়ে করবেন না। অনেক গুরুজনেরা বলেছেন যে ব্যক্তি বিয়ে করে জিততে পারেন তার সারা জীবন চলে যায় জিততে জিততেই, তার জীবনে হার থাকে না। অন্যদিকে কোনো পুরুষ যদি বিবাহ করে ঠকে যায় তাহলে তার জীবন চলে যায় ঠকতে ঠকতে। তাই বিবাহ করার ক্ষেত্রে কোনো পরিমাণে কম্প্রোমাইজ করবেন না।